জিমি কার্টার ছাড়া আর যারা যারা প্রেসিডেন্ট হয়ে এসছেন ডেমোক্রেটিক ও রিপাবলিকান পার্টির, ক্লিন্টন বলেন আর কেনেডি, ক্লিন্টন, বারাক ওবামা, এরা সবাই যুদ্ধ অপরাধী। রোনাল্ড রেগান তার বিভিন্ন দেশ আক্রমণ করেছে। ওই ইসরায়েল যে ধ্বংসপ্রাপ্ত আগুনে জ্বলছে এটা তারা টেলিভিশনে দেখাতে চায় না। এবং এখনো শুনছি ইসরায়েলে নাকি মাত্র 24 জন মারা গেছে। মানে এই যে 9 দিন হয়ে গেল 24 জন, ইরানে কয়েক শত পার হয়ে প্রায় হাজারের কাছে চলে গেছে। এটাই তাদের অপপ্রচার। কিন্তু ভেতরের অবস্থাটা খুব সঙ্গীন। শুধুমাত্র তেহরান শহর ধ্বংস করে দেয়, এবং তেহরান ধ্বংস করা মানে ওখানে কোনো আয়াতুল্লাহ, কোনো রিভলিউশনারি গার্ড, কোনো ইনফ্রাস্ট্রাকচার থাকবে না। এবং মার্কিন যুক্তরাষ্ট্রে যে অপেক্ষা করছে যুবরাজ রেজা শাহ থার্ড, তাকে হয়তো আবার ইরানের সম্রাট বানিয়ে, রাজা বানিয়ে তারা পাঠিয়ে দেবে, এবং ইরানের অবস্থা হয়ে যাবে মিশরের মতো। একটা বাংলা প্রোগ্রাম করেছি আমার চ্যানেলে যে ইসরায়েল ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। এটা অনেকের কাছে খুব অ্যালার্মিস্ট মনে হবে, তবে আমি যেটা ইংরেজিতে একটু আগে আমি একটা অনুষ্ঠান শেষ করে আপনার অনুষ্ঠানে এসেছি 5 মিনিট আগে, সেখানে আমি বলেছি ইসরায়েল মাইট নিউক ইরান। ইসরায়েল ইরানে আণবিক বোমা ব্যবহার, আণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। পারে মানে যে করবেই এমন না, করবে না সেটাও আমরা জোর দিয়ে বলতে পারি না। কারণ আমি যেটা মনে করি, যেটা সবাই বড় বড় অ্যানালিস্ট, স্কলার এবং ডোনাল্ড ট্রাম্প নিজেও বলেছেন, তিনি যুদ্ধের বিরুদ্ধে। তিনি থাকলে, প্রেসিডেন্ট থাকলে ইউক্রেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ হতো না, এবং পাকিস্তান ভারতের মধ্যে গন্ডগোল হতো না, ইত্যাদি অনেক কিছু উনি বলেন। কিন্তু উনি এমন একটা ভাব দেখান যে উনি সারা বিশ্বে শান্তি স্থাপন করতে চান, কিন্তু তার কথাবার্তায় কদিন আগে যে তিনি 5টা নোবেলও দাবি করেছেন উনি আবার তিনি কদিন আগে বললেন আলী খামেনি সম্পর্কে, আয়াতুল্লাহ খামেনি সম্পর্কে, যে আমরা ইচ্ছা করলে তোমাকে আজকেই মেরে ফেলতে পারি, কিন্তু আমরা করব না, সময় মতো করব। এটা তো আমার কাছে মনে হয় যে নারায়ণগঞ্জের শামীম ওসমান টাইপের বক্তব্য। তোরে অর্থাৎ বাপ দাদারে শেষ করে দেবো, গোষ্ঠী শেষ করে দেব, এখন না, সময় মতো করবো। ওই রকমের গুন্ডাদের ভাষা, টেররিস্টদের ভাষা ব্যবহার করছে, যেটাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে পুরাতন গণতন্ত্র আধুনিক যুগে। আমেরিকার প্রেসিডেন্ট এটা বলছেন, একটা গণতান্ত্রিক রাষ্ট্রের প্রেসিডেন্ট বলছেন আমরা মেরে ফেলতে পারি আয়াতুল্লাহ খামেনিকে। এটা তো টেররিস্ট অ্যাসাসিন, ওসামা বিন লাদেনের মতো কথা, যাদের নিয়ে তো আমরা নিন্দা করি। এখন ব্যাপারটা কি, আমার একটা আর্গুমেন্ট আমি বহু জায়গায় দিচ্ছি, আমি লিখেছিও, যে all American presidents since Truman, including himself, have been war criminals. আমেরিকায় যত প্রেসিডেন্ট এসছে 1945 থেকে, এই আপনার মানে ট্রুম্যান থেকে শুরু করে ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত, আমি বিশ্বাস করি একমাত্র জিমি কার্টারকে আমরা হয়তো কিছু অব্যাহতি দিতে পারি। জিমি কার্টার ছাড়া আর যারা যারা প্রেসিডেন্ট হয়ে এসছেন ডেমোক্রেটিক ও রিপাবলিকান পার্টির, ক্লিন্টন বলেন আর কেনেডি, ক্লিন্টন, বারাক ওবামা, এরা সবাই যুদ্ধ অপরাধী। রোনাল্ড রেগান তার বিভিন্ন দেশ আক্রমণ করেছে। ভিয়েতনামের কথা আপনারা জানেন, কেনেডির সময় শুরু হলো, জনসনের সময় চললো, নিক্সনের সময় শেষ হলো। এই তিনজনই যুদ্ধ অপরাধী ছিলেন, লক্ষ লক্ষ লোক বেড়েছে। সুতরাং আমেরিকা বা আমেরিকার প্রেসিডেন্ট, আমেরিকান সিস্টেম, বিশ্ব শান্তির ব্যাপারে তাদের কোনো উৎসাহ নেই, এবং গণতন্ত্র, মানবাধিকারের জন্য তাদের কোনো উৎসাহ নেই। থাকলে সৌদি আরবের মতো একটা অটোক্রেটিক রাজ্য, সৌদি আরব, ইউএই, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান, সবগুলোই তো মনার্কি, যেখানে গণতন্ত্র নাই, মানুষের কথা বলার অধিকার নাই। এমনকি গাজাতে যে আক্রমণ হলো, ইসরায়েল যে হত্যা করলো, তার বিরুদ্ধে রাস্তায় নামবারও অনুমতি দেয় নাই সৌদি আরব এবং এই দেশগুলো। এদের সঙ্গে আমেরিকার সখ্যতা সবচাইতে বেশি, এবং তারা ইতিমধ্যে কতগুলো দেশ যারা প্রতিবাদী ছিল, মার্কিন সাম্রাজ্যবাদের যারা বিরোধিতা করেছে, লিবিয়া বলেন, ইরাক বলেন, সিরিয়া বলেন, শেষ করে দিয়েছে।
আফগানিস্তানকেও তারা শেষ শেষ করে আবার নিজেরাই ইচ্ছা করে ছেড়ে দিয়ে চলে গেল, যে লাগুক আফগানিস্তান পাকিস্তান নিজেদের ভিতর মারামারি করুক, ওদের মিলিটারি ব্যাকবোন তো আমরা ভেঙে দিয়েছি। এখন মিশরেও একটা শক্তিধর ক্ষমতাশালী একটা দেশ ছিল, তাদেরকে তারা নিউট্রালাইজ করে দিল আনোয়ার সাদাতের সঙ্গে চুক্তি করে। সেই 1980-র দশক থেকে শুরু করে এখন দেখা যাচ্ছে পুরো মধ্যপ্রাচ্য মুসলিম ওয়ার্ল্ড তারা একেবারে ছাগল ভেড়ার দেশ বানিয়ে দিয়েছে, কোনো সিংহ তারা জীবিত রাখেনি। এমত অবস্থায় ইসরায়েল যে কাজটা করছে, আমার থিসিসটা খুবই সংক্ষিপ্ত, যেটা আমি মনে করি হবে, অলরেডি আমরা মিডিয়াতে দেখছি ইসরায়েলের অবস্থা খুব নাজেহাল হয়ে গেছে, কুপকাজ হয়ে গেছে। এমনকি একটা অনুষ্ঠানে দেখলাম ফক্স, আমেরিকার ফক্স টেলিভিশনের জার্নালিস্ট ক্যামেরাম্যানদেরকে ইসরায়েলি পুলিশ এবং মিলিটারি সরিয়ে দিচ্ছে। ওই ইসরায়েল যে ধ্বংসপ্রাপ্ত আগুনে জ্বলছে এটা তারা টেলিভিশনে দেখাতে চায় না। এবং এখনো শুনছি ইসরায়েলে নাকি মাত্র 24 জন মারা গেছে, মানে এই যে 9 দিন হয়ে গেল 24 জন, ইরানে কয়েক শত পার হয়ে প্রায় হাজারের কাছে চলে গেছে। এটাই তাদের অপপ্রচার, কিন্তু ভেতরের অবস্থাটা খুব সঙ্গীন, যেটা আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভিডিওর মাধ্যমে আমরা দেখি ইসরায়েলের অবস্থা খারাপ। এবং আমি মনে করি যুদ্ধের পরিস্থিতি একটু বদলালেই অনেক ইউরোপিয়ান বংশোদ্ভূত ইহুদি ইসরায়েল ছেড়ে পালিয়ে যাবে, তারা আর ওখানে থাকবে না। এতদিন এরকম কাজ কেউ করতে পারেনি। 1948, 1956, 1967, 1973 এই যে বড় বড় যুদ্ধ হলো, এর ফলে ইসরায়েলের তেল আবিবে এবং হাইফাতে আগুন জ্বলে নাই। এখন যে অবস্থা হলো ইসরায়েলের, এখন আমেরিকার থিসিসটা কি? ইসরায়েল তার আত্মরক্ষামূলক যুদ্ধ করছে। গাজাতে তারা 55,000 মানুষ মারলো, শিশু বৃদ্ধ নারী এবং 1-1.5 লক্ষ লোককে তারা ইনজিওর করলো, আহত করলো ভীষণভাবে। এটা নাকি ইসরায়েল তার আত্মরক্ষার্থে করেছে। এখন গাজা আমি মনে করি টেস্ট কেস। গাজার ব্যাপারে চীনও আসলো না, রাশিয়াও আসেনি, কেউই আসেনি ইসরায়েলকে প্রতিহত করার জন্য। আমি মনে করি ইসরায়েল যদি বোমা বর্ষণ করে, পারমাণবিক অস্ত্র ব্যবহার করে শুধুমাত্র তেহরান শহর ধ্বংস করে দেয়, এবং তেহরান ধ্বংস করা মানে ওখানে কোনো আয়াতুল্লাহ, কোনো রিভলিউশনারি গার্ড, কোনো ইনফ্রাস্ট্রাকচার থাকবে না, এবং মার্কিন যুক্তরাষ্ট্রে যে অপেক্ষা করছে যুবরাজ রেজা শাহ থার্ড, তাকে হয়তো আবার ইরানের সম্রাট বানিয়ে, রাজা বানিয়ে তারা পাঠিয়ে দেবে, এবং ইরানের অবস্থা হয়ে যাবে মিশরের মতো। সিসি এসে যেমন একটা স্টেবিলিটি এনেছে, ইসরায়েল এবং আমেরিকা ওইভাবে একটা ব্যবস্থা করবে ইরানের ব্যাপারে, বলবে ইরান এখন একটা গণতান্ত্রিক প্রজাতন্ত্রে রূপান্তরিত হয়েছে, রাজতন্ত্রে রূপান্তরিত হয়েছে। রাজতন্ত্র থাকবে কিন্তু গণতান্ত্রিক। এই প্রোগ্রামটা যদি তারা করে, আমার অবাক হবার কিছু নেই। আমি ওটাই বলছি, আমি যদি ভুল প্রমাণিত হই আমি খুব খুশি হব। তবে এটা নিয়ে আলোচনা হতে পারে, আমরা চিন্তা করতে পারি যে সত্যি যদি এরকম একটা ব্যাপার ঘটে, ইসরায়েল যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করে আত্মরক্ষার জন্য, তাহলে সারা পৃথিবী কি করবে? আমরা চেয়ে চেয়ে দেখব, নাকি এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করার মতো ক্ষমতা আমাদের আছে, না ইচ্ছা আমাদের আছে? এটাই আমার প্রশ্ন।